নতুন পদ্ধতিতে ডিবিটি লিঙ্ক আর নয় এরো। এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিবিটি লিঙ্ক করতে পারছেন না, সব সময় এরর আসছে। নতুন পদ্ধতিতে কিভাবে একটি অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপের মাধ্যমে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, যখন করবেন তখনই ডিবিটি লিঙ্ক করা যাচ্ছে, কোনো ভোরবেলা বা কোনো রাত্রিবেলা নয়। সব সময় নতুন যে আমি পদ্ধতিটি দেখাচ্ছি এই পদ্ধতি থেকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। নতুন পদ্ধতি, সেটা আবার মোবাইলেই করতে পারবেন। আমি আপনাদেরকে মোবাইলেই করে দেখিয়েছি এই কাজটি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে লিখবেন উমাং। উমাং লেখার পর দেখবেন এইভাবে অ্যাপটি চলে আসবে, এটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করাই আছে, আমি ওপেন যে অপশনটি রয়েছে সেই ওপেন অপশনে ক্লিক করে এই অ্যাপসটি খুলে নিচ্ছি। এটি সরকারি অ্যাপ্লিকেশন, কোনো প্রাইভেট অ্যাপ্লিকেশন নয়, যেহেতু নিচেই দেখুন লেখা রয়েছে গভর্নমেন্ট। উমাঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটেও যদি যান, অফিসিয়াল পোর্টালে, তাও আপনারা লিঙ্ক করতে পারবেন না ডিবিটি, শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন থেকেই এখন করা যাচ্ছে। তাহলে অ্যাপটি খুলে নেওয়া যাক। অ্যাপটি খুলতেই দেখতে পাবেন এইভাবে পেজটি উমাং দেখুন লেখা রয়েছে। তারপরেই পরবর্তী পেজটি যেটি দেখতে পাবেন সেটি দেখতে পাবেন যেভাবে, সেটিও এরপর দেখতে পাচ্ছেন। দেখুন এখানে আপনাকে সার্চ করতে হবে এনপিসিআই লিখে এই সার্চ অপশনে। এই যে সার্চ ফর ইকেওয়াইসিতে আমি এখানে লিখছি এনপিসিআই। এনপিসিআই লিখতেই তিনটি অপশন আসবে, তার মধ্যে দ্বিতীয় অপশন মাঝামাঝি যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি এরপর এই জায়গাটাতে এনপিসিআই লিখে দিলাম। দেখুন মাঝে দ্বিতীয় অপশন যেটি সবুজ কালারে রয়েছে আধার শেডিং, ভারত আধার শেডিং এনেবেলার ইন সার্ভিস, এই যে মাঝের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন এইভাবে, এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এই গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। গেট স্টার্টেড অপশনে ক্লিক করতেই দেখবেন আপনাকে লগ ইন হতে হবে এই অ্যাপটিতে। লগ ইন হওয়ার জন্য আপনার মোবাইল নাম্বার এবং এমপিন দিতে হবে। যদি আপনি কোনোদিনও উমাং পোর্টালে লগ ইন হয়ে না থাকেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার এমপিন পাবেন না। তাই আপনি কি করবেন না, নিচের দিকে দেখুন ডান সাইডে লেখা রয়েছে রেজিস্টার হেয়ার। ওই রেজিস্টার হেয়ার যে অপশনটি রয়েছে এই রেজিস্টার হেয়ার অপশনে আগে ক্লিক করে নিতে হবে, রেজিস্টার করে নিতে হবে। তারপর মোবাইল নাম্বার এমপিন দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। দেখুন ওই যে নিচেই দেখতে পাচ্ছেন ডান সাইডে রেজিস্টার হেয়ার যে অপশনটি রয়েছে, এই রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন পরবর্তীতে যে পেজটি। দেখুন আমি এই রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম দেখতে পাবেন ইন্টারিওর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, নিচে বাম দিকে একটা ঘর রয়েছে ওখানে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। দেখবেন আপনি রেজিস্টার হয়ে যাবেন। তারপর পুনরায় এই জায়গাতে বেঁকে আসে মোবাইল নাম্বার, তারপরে এমপিন যেটা আপনি ক্রিয়েট করলেন এমপিন দিচ্ছেন, সেই এমপিনটা দিয়ে দেবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এভাবে এরকম চলে আসবে এনেবল ডেভিস টাচ আইডি, ওটাতে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। যদি আপনার বায়োমেট্রিক সিস্টেম না থাকে ফোনে এটা আসবে না। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতেই দেখবেন আপনি সেই অ্যাপসে লগ ইন হয়ে যাবেন। অ্যাপসে লগ ইন হওয়ার পর এখান থেকে খুব সহজে ডিবিটি এনেবল করতে পারবেন। দেখুন আমি এরপর এই যে পরবর্তী পেজে চলে আসছি। যখনই আপনারা এনপিসিআই পোর্টালে যাচ্ছেন সেখানে এরর দেখতে পাচ্ছেন 500, এখানে কিন্তু সেই এররটি নেই আর যখন তখন করা যাচ্ছে। দেখুন আমি এই কাজটি 11:49 16 মে কাজটি করছি। এখানে দেখতে পাবেন বাম সাইডের দিকে যেভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করেন সেইভাবেই ডিবিটি লিঙ্ক করা যাবে। বাম দিকে দেখুন প্রথমের অপশনে রয়েছে আধার শেডিং ডিশেডিং, ওই আধার শেডিং ডিশেডিং যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। ওই অপশনে ক্লিক করার পর ডান দিকেই দেখবেন আধার নাম্বার এন্টার করতে বলবে, সেই আধার নাম্বার এন্টার করে দিবেন। দেখুন আমি আধার শেডিং ডিশেডিং যে অপশনটি রয়েছে এই অপশনটি একটু জুম করে নিয়ে আসছি, তারপরে এই আধার শেডিং ডিশেডিং এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করতে দেখুন ডান সাইডের দিকে ইন্টার ইউর আধার নাম্বার চলে আসছে, আধার নাম্বার দিয়ে দেবেন। তারপরে শেডিং যেটি নিচে অপশন দুটো রয়েছে ডিশ শেডিং আর শেডিং, শেডিং অপশনে টিক মার্ক লাগাবেন। তারপরেই সিলেক্ট ইউর ব্যাংক, অর্থাৎ ব্যাংকটি সিলেক্ট করবেন যে ব্যাংকটি ভোটে। এই জায়গাটাতে আমি দেখুন আধার নাম্বারটা দিয়ে দিলাম। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর শেডিং এই অপশনে ক্লিক করলাম, সিলেক্ট ব্যাংক যেটি দেখা যাচ্ছে সেটিতে আমি ব্যাংকটি সিলেক্ট করে নিচ্ছি। যে ব্যাংক, যে কোনো ব্যাংকের ডিবিটি লিঙ্ক এই জায়গা থেকে অনলাইনে হচ্ছে।
দেখুন এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমি সিলেক্ট করে নিলাম। তারপরে নিচেই দেখুন কয়েকটা অপশন রয়েছে, এখানে ফ্রেশ সিডিং, যদি ব্যাংক পাল্টানো হয় সেক্ষেত্রে একদম শেষে নিচেরটাতে টিক দেবেন। আমি এখানে ফ্রেশ সিডিং, তাই ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করলাম, মানে লিঙ্কই ছিল না একদম তাই। তারপরে এই জায়গাটাতে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যদি হয়তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, স্টেট ব্যাংক হয়তো স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়ার পর নিচে আর একবার কনফার্ম অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন, এটা অবশ্য অনেকে জানেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে একটা ঘর রয়েছে ছোট পারা, সেই ঘরটাতে একটা টিক মার্ক দিবেন বাম দিকে। টিক মার্ক দেওয়ার পর নিচে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি দিয়ে নিচে সাবমিট যে অপশনটা রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন 11:19 বাজছে দিনের বেলা। ক্যাপচা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে। টার্ম এন্ড কন্ডিশন নিচের দিকে চলে যাবে। নিচের দিকে আই এগ্রি যে অপশনটি রয়েছে একদম নিচে, এই আই এগ্রি যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা দিয়ে দেবেন। দিয়ে পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করতেই দেখবেন ডিবিটি লিঙ্কটি সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আপনার যদি কোনোরূপ এখানে এররও দেখায় দেখবেন পরবর্তীতে চেক করে যে ডিবিটি লিঙ্কটি হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি অন্যরা যাতে জানতে পারে তাই শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।